বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাজর দিয়ে আমি আজকে দুটি রেসিপি করে দেখাবো। একটি গাজরের পিঠা, অপরটি গাজরের বরফি। দুটি রেসিপি তৈরি করার জন্য প্রথমেই গাজরটিকে পরিষ্কার করে এখানে কিছু গাজর গ্রেট করে নিয়েছি। বাকি গাজরগুলিকে গোল গোল করে কেটে নিয়ে সেদ্ধ করে নিব। দেখো সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি গাজরগুলিকে ব্লেন্ড করে নিব। তো পারিবারিক সমস্যার কারণে এতদিন তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে পারিনি। এখন নিয়মিত রেসিপি দেওয়ার চেষ্টা করব। এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 চা চামচ ঘি দিয়ে দিব। করা গাজরটা এখন অ্যাড করে দিব। অর্ধেকটা গাজর এখানে দিয়ে দিব, বাকি অর্ধেকটা দিয়ে পিঠা তৈরি করে নিব। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। স্বাদমতো চিনি দিয়ে দিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। গোটা 3 এলাচ দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। লাইক শেয়ার করতে ভুলো না। গুঁড়ো দুধ দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেছে গাজরের বরফি। নামানোর আগে অবশ্যই ঘি দিতে বলবে না, অল্প একটু ঘি দিলে টেস্টটাই অন্যরকম হবে। দেখো তৈরি হয়ে গেছে গাজরের বরফি। খুব সহজেই তৈরি করা যায়। নামিয়ে নিয়ে আমি এখন এটাকে ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর নামিয়ে নিলেই খাওয়া যাবে। একই কড়াইয়ের মধ্যে আমি বাকি ব্লেন্ড করা গাজরটা নিয়ে নিব। এখানে হাফ কিলো গরুর দুধ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে গাজরটাকে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়া দিয়ে কড়াইয়ের মধ্যেই আমি চুলার মধ্যে মিডিয়াম লো আঁচে ডোটা তৈরি করে নিব। তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আরেকটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি পিঠার পুরটা তৈরি করে নিব। পিঠার পুর তৈরি করার জন্য এখানে নারকেল কোড়া দিয়ে দিয়েছি, গ্রেট করা গাজর দিয়ে দিব, দিয়ে গুড় দিয়ে দিব। মিষ্টির জন্য আমি এখানে গুড় ব্যবহার করব। তোমরা চাইলে চিনিও দিতে পারো। আমি এখানে গুড় দিয়েছি। গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুর তৈরি করে নিব। পুরটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিব। নিয়ে আমি যে ডোটা তৈরি করেছি সেটাকে লেচি কেটে নিয়েছি, ছোট ছোট লুচির শেপ দিয়ে। দেখো এখন কুলি পিঠা তৈরি করে নিব। এখানে 2 ধরনের পিঠা তৈরি করব। কুলি পিঠা তৈরি করব, এগুলো আমি রাইস কুকারে ভাপ দিয়ে দিব। বাকি অর্ধেক আমি ভাজা পিঠা তৈরি করব। এক এক করে সবগুলি পিঠা আগে তৈরি করে নিব। দেখো একটির মধ্যে পুর দিয়ে দিব। পুরটা দিয়ে অপরটি উপরে চেপে সাইড দিয়ে মুড়িটা ভেঙে কি সুন্দর ভাজা পিঠা তৈরি হয়ে গেছে। এখন একটি কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এক এক করে সবগুলি পিঠা দিয়ে দিব। ভালো করে উলট পালট করে লালচে করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে ভাজা পিঠা। তোমরা এটাকে চিনির শিরা করে এর মধ্যে ডুবিয়েও খেতে পারো, এইভাবেও খেতে পারো, দুভাবেই খাওয়া যাবে। দেখো তৈরি হয়ে গেছে। বাকি কুলি পিঠাগুলি আমি একটা রাইস কুকারের মধ্যে 20 মিনিট ভাপিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার 2 রকমের পিঠা। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।